কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখে আমরা বেরিয়ে পড়েছি। আর সাধারণ সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দুদিকে গাছগুলো কি সুন্দর সাজানো। আমরা এখন যাচ্ছি দ্রাস ভ্যালির ভেতর দিয়ে, দ্রাস ভ্যালির ওপর দিয়ে। আর সত্যি কথা বলতে কি, এই যে আমরা লাদাখ বলতে যেটা জানি যে একদম রুক্ষ শুষ্ক একটা শীতল মরুভূমি, অলরেডি দেখো সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। একদম রুক্ষ শুষ্ক একটা শীতল মরুভূমি, ন্যাড়া পাহাড় শুরু হয়ে গেছে। আর ওই দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে তার মাথায় দেখো হালকা হালকা বরফ পড়ে আছে। তো কোথাও কোথাও হয়তো আমরা এগুলো পাবো, নিশ্চিত পাবো সেই অল্টিটিউডে উঠলে। কার্গিল ওয়ার মেমোরিয়ালের পর দুর্দান্ত একটা ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। ডান দিক দিয়ে নদীটা চলে গেছে, আর আমরা এখন ভ্যালিটার মধ্যে দিয়ে যাচ্ছি। অসাধারণ একটা ভিউ। এইগুলোই তো দেখতে আসা। লাদাখ সত্যি অপূর্ব। বিউটি। কোথা দিয়ে যাচ্ছি, বাপরে কি সুন্দর ভিউ, ভাবা যায়। ভিউ দেখছি ভাবা যায় না। দ্রাস থেকে কার্গিলের দিকে যাওয়ার পথে আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে দ্রাস রিভার, আর চারিদিকে খাড়াই পাহাড়। তো এই দ্রাস রিভার কন্টিনিউ করছে আমাদের পাশ দিয়ে, কখনো ডান দিক কখনো বাঁ দিক। আর এই যে দ্রাস ভ্যালি দিয়ে যাচ্ছি, এটা সত্যি আমাদের সারা জীবনে হয়তো স্মৃতির মধ্যে থেকে যাবে। কারণ এটা এত সুন্দর একটা ভ্যালি যে এটা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। তো দেখো কি সুন্দর একটা ভ্যালি, আকাশ পুরো ক্লিয়ার আকাশ, প্রায় শরৎকালের মতো নীল আকাশ, মেঘ, তার সঙ্গে এরকম ন্যাড়া পাহাড়, ইয়েলো কালারের, আর এইরকম একটা পরিবেশ। তো চলো আমরা এগোই কার্গিলের দিকে এবং আরও এরকম ভিউ দেখতে থাকি। যত লের দিকে এগোচ্ছি সৌন্দর্য কিন্তু ততই বাড়ছে। আর শুধু যে বাইক তা নয়, দেখো সামনে একটা টেম্পো ট্রাভেলার যাচ্ছে, এরকম প্রচুর চার চাকাকেও দেখেছি যারা লের দিকে যাচ্ছে। অর্থাৎ প্রচুর মানুষের যে সমাগম হচ্ছে লের দিকে, সেটা কিন্তু এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে।
সাইকেল নিয়ে যাচ্ছে লাদাখ। দুজন মহিলা সাইকেল নিয়ে লাদাখ চলেছে। সত্যি স্ট্যামিনা এবং সাহস দুটোই কিন্তু অসাধারণ। ওরা বাইক নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছে, সাইকেল নিয়ে চলেছে এই রাস্তাতে। লে এখনো 252 কিলোমিটার এখান থেকে। তবে তার আগে আমাদের অনেকগুলো দেখার জায়গা আছে, যেমন বরকা বাহাদুর মেমোরিয়াল প্রথমেই আছে, তারপর নামিকালা ফটুলা দুটো পাস আছে, এবং তারপর আছে লামায়ুরু মনেস্ট্রি, আর তারপরে আমরা লেতে ঢুকবো। শুধু রোড বিউটি অসাধারণ। রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, পুরো পাহাড় ন্যাড়া হয়ে গেছে, আর কোনো তেমন গাছপালা নেই। হাইট যত বাড়ছে তত পাহাড় ন্যাড়া হয়ে যাচ্ছে। তো গোল গোল ঘুরছি আর রাস্তা দেখছি। ওই ওপরে রাস্তা করেছে দুর্দান্ত। একমাত্র জজিলা পাসের ওখানে রাস্তা ভীষণ খারাপ ছিল কালকে। আজ কিন্তু যতটুকু এসেছে অসাধারণ রাস্তা। আশা করছি লাদাখের পুরোটাই এরকমই পাবো রোড কন্ডিশন। দুর্দান্ত। এখন দ্রাস থেকে কার্গিল সিটির দিকে যাচ্ছি। কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখা হয়ে গেছে, কার্গিল সিটির দিকে যাচ্ছি। আর এই হচ্ছে রাস্তার বিউটি, অসাধারণ বিউটি। চারিদিকের পরিবেশটাই হচ্ছে আলাদা, তো তাকিয়ে থাকতে হবে। লাদাখ মানুষের প্রথম পছন্দ কেন, এখানে না এলে বোঝা খুব মুশকিল। এই জন্যই লাদাখ মানুষের প্রথম পছন্দ সারা ভারতবর্ষের মধ্যে। সারা ভারতবর্ষে কেন, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা আছে যার মধ্যে লাদাখ অন্যতম একটা জায়গা করে রেখেছে। দেখে যাচ্ছি আর কোথা দিয়ে যাচ্ছি ভাবা যাচ্ছে না।
খুব সত্যি কথা হচ্ছে যে যা দেখছি, মানে এই যে গোটা রাস্তাটা দেখে দেখে আসছি, মাঝে মাঝে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। মানে কি বলবো, কিভাবে আমি এই রাস্তাটাকে এক্সপ্লেন করবো বা এই ভিউগুলোকে এক্সপ্লেন করবো, মাঝে মাঝে ভুলে যাচ্ছি। মানে এক তো গাড়ি চালাচ্ছি, দ্বিতীয়ত এই যে ভিউগুলো দেখছি না, মাঝে মাঝে সব কিছু ভুলে যাচ্ছি যে আমি একটা ভিডিও শ্যুট করছি বা রেকর্ডিং করছি। তো সেটা মাঝে মাঝে হচ্ছে, মানে এই দৃশ্য দেখে না ওইগুলো মাথায় রাখা যায় না সবসময়। তো যাই হোক, যে ভিউ দেখছি আর যেটা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, দেখো কি অসাধারণ ভিউ। উঠের এই রাস্তাটা আমার উপরে উঠেছে। রাস্তা ভালো বলে এগুলো ঠিক আছে। জটিলা পাশে যেভাবে উঠেছিলাম, রাস্তা বলে তো কিছু নেই, শুধু পাথর পেছানো, ভাঙা ভাঙা জল, এক মারাত্মক অবস্থা। মাঝখানটায় বেশ কিছুটা নেটওয়ার্ক ছিল না, ক্লাসের পরে বেশ কিছুটা আসার পরে নেটওয়ার্কই ছিল না। আবার এই জায়গাটা ভিলেজে ঢুকেছি, এখানে নেটওয়ার্কটা আছে। আর আমরা হরকা বাহাদুর মেমোরিয়ালের একদম কাছে আছি, 1-1.5 কিলোমিটারের মধ্যে। এখানে একটু দাঁড়াবো, হরকা বাহাদুর মেমোরিয়ালটা দেখে নেব, নিয়ে তারপর আবার লের দিকে যাব। পাশে নদীটাতে জলের স্রোত মারাত্মক, যেহেতু এখন বরফ গলছে, সেই বরফ গলা জল মারাত্মক স্পিড জলের। আর একটু বৃষ্টি এসে গেছে, আকাশ পরিষ্কার, কিন্তু আমার সোজা হয়তো মেঘ আছে তাই। আর জলের ফোঁটাগুলো কি ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আমরা এখন ক্রস করে যাচ্ছি হরকা বাহাদুর মেমোরিয়াল। অ্যাকচুয়ালি এখানে দেখার মতো তেমন কিছু নেই, জাস্ট একটা ছোট্ট মেমোরিয়াল করা আছে, আমরা নিচ থেকেই দেখলাম, তো যার জন্য আর দাঁড়াইনি বেশিক্ষণ। তো এই হচ্ছে হরকা বাহাদুর মেমোরিয়ালের যে স্থান, সেইটা আমরা ক্রস করে চলে যাচ্ছি। আমরা এখন কার্গিল সিটিতে প্রায় এসে গেছি, একদম কার্গিল সিটিতেই প্রায় প্রবেশ করে গেছি। আর দেখো আমার ডান দিকেই হচ্ছে কার্গিল সিটি দেখা যাচ্ছে। বেশ কিছুটা আমরা সিটিটা পাস করে উপরে উঠে এসেছি। অ্যাকচুয়ালি এখান থেকে রাস্তাটা খুব ভাগ হয়ে গেছে, একটা ডান দিকে চলে গেছে যে রাস্তা জান্সকার ভ্যালির দিকে, পাদুম হয়ে আবার মানালি বা লে হাইওয়েতে উঠে যাওয়া যাবে। আর আমরা এখন যাচ্ছি লের দিকে, সোজা রাস্তা, আর ওটা চলে গেছে মানালির দিকে, গণবরঞ্জন বা সিংকুলা পাস হয়ে। তো দুটো রাস্তা আছে, যারা মনে করে যে জান্সকার ভ্যালি যাবো, জান্সকার ভ্যালি যেতে পারে। আর যারা মনে করবে যে এখান থেকে ডাইরেক্ট মানে সোজা লামায়েরু মনেস্ট্রি হয়ে লের দিকে যাব, তারা কিন্তু সোজা বেরিয়ে যাবে। যদিও এখানে বোর্ড আছে, সেই বোর্ড দেখে আমাদের নিজেদের রাস্তাটাকে চুজ করতে হবে যে আমরা কোন দিকে যাব। তো সেই মতোই আমরা চুজ করেছি, যেহেতু আমাদের প্ল্যানিং ছিল আগে থেকে যে কার্গিল থেকে আমরা সোজা লামায়েরু মনেস্ট্রি হয়ে খালসি হয়ে লেতে ঢুকব। তো সেই রাস্তায় আমরা ধরেছি।
আর দেখো সেই রাস্তার বিউটি আরও কিন্তু বাড়ছে। এবং কার্গিলের পর থেকে রাস্তাটা আরও সুন্দর হতে শুরু করেছে, সুন্দর মানে আরও সুন্দরতম হতে শুরু করেছে। তো দেখো এই হচ্ছে রাস্তার বিউটি। কার্গিল থেকে আমরা এগোচ্ছি নামিকালা পাসের দিকে। নিশ্চয়ই এই পাস ক্রস করতে গেলে আমরা বুঝতেই পারছি যে হাইট ক্রমশ বাড়ছে, অল্টিটিউড গেইন করছে এবং রাস্তা দেখো আরও তার যে সৌন্দর্য সেটা কিন্তু বাড়াচ্ছে। হাইট এখানে বাড়া মানেই গাড়ি স্লথ হতে বাধ্য, সেটাই হচ্ছে আলটিমেটলি আস্তে আস্তে। এবং যে বিউটিটা দেখছি না, একদম ন্যাড়া পাহাড়, ডান দিকে খাড়া খাদ, ডান দিকে রয়েছে সুরু রিভার। তো সেই নদীর গা দিয়ে কিন্তু আস্তে আস্তে আমরা নামিকালা পাসের দিকে এগিয়ে যাচ্ছি। এটাও একটা এই হাইওয়েতে মানে লে হাইওয়েতে, শ্রীনগর লে হাইওয়েতে একটা গুরুত্বপূর্ণ একটা পাস। তো আজকে আমরা দুটো পাস ক্রস করব, একটা হচ্ছে নামিকালা আর একটা হচ্ছে ফটুলা। তো প্রথমে নামিকালা, তারপর লের কাছাকাছি গিয়ে ফটুলা ক্রস করব। তো প্রথমেই যাই আমরা দেখি যে নামিকালা পাসটা কেমন। তো চলো সেই নামিকালা পাস পৌঁছাতে যে রোড বিউটি আমরা দেখছি সেটা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না। তো দেখো, আমরাও দেখছি যেমন তোমরাও দেখো যে কি অসাধারণ সুন্দর একটা বিউটি, মানে ন্যাচারাল বিউটি এই নামিকালা পাসের দিকে যেতে, কার্গিল থেকে নামিকালা পাসের দিকে যেতে। সামনের ভিউটা শুধু দেখো, সত্যি এখানে কোনো কথা হবে না, আমি কোনো কথাই বলবো না, শুধু ভিউটা দেখবো আর তোমাদের দেখাবো। তো চলো ভিউটা শুধু দেখো নামিকালা পাসের দিকে যেতে। যে হারে অল্টিটিউড গেইন করছে এখানে নামিকালা পাসের উপরে উঠতে, গাড়ি যেন এগোতেই চাইছে না। মানে কোনো রকমের ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ার, এরপরে গিয়ার চেঞ্জ করাই যাচ্ছে না। একটা এরকম হাই মানে 350 সিসির গাড়ি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার ছাড়া উঠতে চাইছে না, মানে বুঝতে পারছো যেখানে কতটা আমরা অল্টিটিউড গেইন করছি। এরকম এর থেকেও আরও হাই অল্টিটিউড পাস আমরা ক্রস করব নেক্সট দিনগুলোতে, কিন্তু এখানেই তার একটা মানে পরীক্ষা হয়ে যাচ্ছে যে এই অল্টিটিউডগুলোতে উঠতে যে কতটা কষ্ট সেটা আমরা অলরেডি মানে বুঝতে পেরে যাচ্ছি। দেখো সেই ভিউগুলো সুন্দর।
অর্ণবকে একটু অ্যাকচুয়াল শিখিয়ে দিলাম যে কোন অ্যাঙ্গেলে কীরকমভাবে ভিডিও শ্যুট করলে কীরকম দেখতে লাগে, ও তো জানে না। তো ও মোটামুটি এখন জেনে গেছে, আর ঠিক সেই মতোই কিন্তু ও ভিডিও শ্যুট করছে আপাতত। কার্গিল যে প্রশাসনিক অঞ্চল, তার মধ্যে থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। গেটটা সেই কথাই বলছে, তাই ভিজিট এগেন দেখিয়ে দিচ্ছে কার্গিল। তো কার্গিল থেকে আমরা বেরিয়ে গেলাম লের দিকে। যেহেতু প্রত্যেকটা একটা প্রশাসনিক অঞ্চল থাকে, সেরকম কার্গিলও একটা। সেই কার্গিল থেকে আমরা জাস্ট বেরিয়ে গেলাম। তো এবার আমাদের সামনে আসবে নামিকালা পাস। অনেক ওপরে উঠে এসেছি, সেই নামিকালা পাস দেখার অপেক্ষায় কিন্তু আমরা আছি এখন। তো চলো এগোই। নামিকালা পাসে আমরা একটু দাঁড়াবো, তারপর আবার আমরা লের দিকে এগিয়ে যাব। আমরা প্রায় পৌঁছে গেছি নামিকালা পাস। একদম দেখতে পাচ্ছি খুব কাছেই আছে। আর এই হচ্ছে বিউটি। এখন আমরা উপরে উঠছি, নামিকালা পাসে পৌঁছে আমরা একটু দাঁড়াবো, দেখাবো সেখান থেকে কি ভিউটা দেখা যাচ্ছে। আমরা এখান থেকেই বুঝতে পারছি। আর পাহাড়ের মাথাগুলো দেখো, একদম পুরো প্রায় আমাদের সমান হয়ে গেছে। নিশ্চয়ই এটা দেখে বোঝা যাচ্ছে যে আমরা কোথায় উঠেছি। আর যে ভিউটা চারিদিকে দেখছি না, পুরো ন্যাড়া পাহাড়, হলুদ পাহাড়, মানে চাঁদের যে ফিচার, মানে চাঁদের যে মাটি যেরকম হয়, একদম কতকটা সেই রকম আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো দেখো, একদম আমরা পুরো নামিকালা পাসে প্রায় পৌঁছে গেছি। একদম ওখানে গিয়ে আমরা একটু দাঁড়াবো, নিশ্চয়ই ওখানকার ভিউটা আমি দেখাবো যে কী ভিউ নামিকালা পাসের। দুর্দান্ত একটা জায়গা, যেখানে আমরা অলরেডি পৌঁছে গেছি। অসাধারণ। এই জায়গাকে ভাষায় এক্সপ্লেন করা খুব কঠিন, শুধু তাকে দেখতে হবে যে কি জায়গা। মানে পাস একটা, কিন্তু শুধু পাস বললে হবে না, এখানকার ভিউটি কিন্তু অসাধারণ। নামিকালা পাস, এখানে আমরা আছি 12,198 ফিট ওপরে। আর আমরা এখানে একটু দাঁড়িয়েছি। নামিকালা পাস, এখান থেকে চলে যাব লামায়রু মনেস্ট্রি, তারপর লে। এখনো অনেকটাই বাকি আছে। তো এই হচ্ছে ভিউ নামিকালা পাস থেকে। চারিদিকে অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। এই জায়গায় না এলে বোঝাই যাবে না যে লাদাখ কীরকম। দুর্দান্ত। চলো আগে কীরকম হয় দেখি। আমরা এখন যে রাস্তাটা দেখছি নামিকালা পাস থেকে, মানে ওই রাস্তা দিয়ে আমরা জাস্ট ওপরে উঠে এলাম। তো এখান থেকে দেখতে মনে হচ্ছে যে ওই অত নিচ থেকে আমরা ওপরে উঠে এলাম। সত্যি এখন ভীষণ ভয় করছে। নামিকালা পাস থেকে আমরা জাস্ট বেরিয়ে পড়েছি, আর এখন আবার মানে আরেকটু ডাউন স্ট্রিমের দিকে যাচ্ছি। কারণ আমাদের আবার খানিকটা নিচের দিকে নেমে আমাদের উঠতে হবে আবার ফটুলা পাসে। তারপর আমরা যাব লামায়রু মনেস্ট্রি। ফটুলা পাসের খুব কাছেই লামায়রু মনেস্ট্রি। তো আরও একটা পাস আমাদের আজকে ক্রস করতে হবে লের দিকে যেতে। তো চলো সেই ফটুলা পাস আমরা ক্রস করি, এবং তোমরাও সেই সেম যে রাস্তার ভিউ, সেই ভিউগুলো দেখতে থাকো। চলো রাস্তার ভিউগুলো দেখো, এবং আমরা ফটুলা পাসে পৌঁছে যাই। তারপর ওখানে গিয়ে আমরা একটু দাঁড়াবো, অবশ্যই দাঁড়াবো। ফটুলা পাসে আবার একটু দাঁড়িয়ে তারপর আমরা লামায়রু মনেস্ট্রির দিকে যাব। তো চলো, এই হচ্ছে সেই রাস্তা ফটুলা পাসে যাওয়ার। আবার আমরা একটু নিচের দিকে নামছি, এরপর আবার আমরা উপরের দিকে উঠবো অবশ্য ফটুলা পাসে। তো
সেই ভিউগুলো তোমরা দেখতে থাকো। ফটুলা পাসের একদম কাছেই আমরা আছি। দূর থেকে দেখতে পাচ্ছি ওখানে লোকজন দাঁড়িয়ে আছে। তো চলো ফটুলা পাসে আমরা আগে পৌঁছাই, তারপর ওখানে থেকে যে ভিউটা দেখা যাবে সেটা আমি দেখাবো। ফটুলা টপ, হাইট হচ্ছে 13,479 ফিট। নামিকালা পাসের পরেই, বেশ কিছুটা পরে আমরা লামায়রু মনেস্ট্রির খুব কাছাকাছি আছি। এরপরে আমরা চলে যাব লে, আর লে আর এখান থেকে 90 কিলোমিটার বাকি, আর 2 ঘন্টা দেখাচ্ছে। তো এই হচ্ছে ফটুলা টপের ভিউ। সাধারণ একটা ভিউ। লাদাখের টোটালটাই খুব সুন্দর, এবং হচ্ছে ফটুলা টপের এই যে ভিউটা। ফটুলা টপ থেকে আমরা এগিয়ে যাচ্ছি এখন লামায়রু মনেস্ট্রির দিকে। এখান থেকে লামায়রু মনেস্ট্রি খুবই কাছে। তো লামায়রু মনেস্ট্রি বিখ্যাত যে জায়গাটার জন্য, সেই জায়গার যে ফিচার সেটা হচ্ছে মুনল্যান্ড। চাঁদের যেরকম ফিচার আমরা দেখি, মানে চাঁদকে তো আমরা কাছ থেকে দেখতে পাই না, বিভিন্ন জায়গায় ছবিতে বা ভিডিওতে যেরকম দেখেছি যে ভাঙা ভাঙা মাটি, রুক্ষ শুষ্ক, ঠিক সেম ফিচার লামায়রু মনেস্ট্রি এবং তার আশেপাশে কিন্তু দেখা যায়। তো ঠিক সেই মতো আমরা কিন্তু ফিচার অলরেডি আমরা দেখতে শুরু করে দিয়েছি। যে এই ফিচারগুলো দেখে আমরা বুঝতে পারছি যে আমরা লামায়রু মনেস্ট্রির খুব কাছে আছি। তো চলো সেই ফিচারগুলো, মানে সেই যে ভূমিরূপগুলো, ভাঙা ভাঙা মাটি, চাঁদের মাটি যেরকম হয়, সেই ভূমিরূপগুলো দেখতে দেখতে আমরা যাই লামায়রু মনেস্ট্রিতে। আমরা লামায়রু মনেস্ট্রির খুব কাছে আছি। জাস্ট ফটুলা থেকে আমরা একটু নিচের দিকে নামছি, কারণ লামায়রু মনেস্ট্রি ফটুলার একটু নিচের দিকে, এবং সেখান থেকে লে খুব কাছে। তো সেই ফিচারগুলো দেখছি, চারিদিকেই দেখা যাচ্ছে, দেখাতে পুরোটা পারছি না। তো দেখো এই যে লাল মাটি, এবং তার সঙ্গে কীরকম ভাঙা ভাঙা, মানে জল পড়লে যেরকম গলে যায় আর কি সেরকম। তো যাই হোক, এই ফিচারগুলো আমরাও দেখছি, তোমরাও দেখো। আর চলো আমরা লামায়রু মনেস্ট্রি পৌঁছাই। লামায়রু মনেস্ট্রি গিয়ে আবার ওখানে একটু দাঁড়াবো এবং তোমাদের দেখাবো সেই লামায়রু মনেস্ট্রির ভিউ। চাঁদের সেই যে ফিচার, সেই যে চাঁদের মাটি, সেটা দেখতে দেখতে আমরা লামায়রুর দিকে যত যাচ্ছি, লামায়রু কিন্তু আমাদের উঁকি দিয়ে দেখছি। মানে এই মাঝে মাঝে এই বাঁকগুলো থেকে লামায়রু যে সিটি, সেটা কিন্তু দেখা যাচ্ছে। যদিও ভিডিওতে আসছে না হয়তো, তো আমরা খালি চোখে সেই লামায়রু সিটিকে কিন্তু লক্ষ্য করছি। দেখো ওই দূরে কিন্তু লামায়রু যে সিটি, সেটা স্পষ্ট এবার দেখা যাচ্ছে। ছোট ছোট সাদা সাদা বাড়ি, ওইটাই হচ্ছে লামায়রু, এবং ওইখানেই রয়েছে সেই বিখ্যাত লামায়রু মনেস্ট্রি। তো চলো আমরা লামায়রু মনেস্ট্রিতে আগে যাই, এবং ওখানকার ভিউটা তো অবশ্যই দেখব, কারণ এই যে রুটটা, এই রুটের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায় লামায়রু মনেস্ট্রি। এই গেট দিয়ে আমরা এন্ট্রি নিচ্ছি লামায়রু মনেস্ট্রির। আর ওই দূরে দেখা যাচ্ছে মনেস্ট্রিটা। অবশ্যই কোথাও পার্কিং আছে, গাড়িটা পার্ক করতে হবে, এবং
তারপর আমরা ভেতরে এন্ট্রি নেব। লামায়রু মনেস্ট্রি, একদম লে থেকে জাস্ট 100 কিলোমিটার আগে। এই যে লামায়রু মনেস্ট্রি, অনেক পুরানো একটা মনেস্ট্রি। আর ওই দিক থেকে আমরা এলাম, এও পুরো মাটির পাহাড়, সব ভেঙে ভেঙে যেন পড়ছে পুরো অবস্থা। তার মাথায় এরকম একটা মনেস্ট্রি। তো চলো আমরা ভেতরে ঢুকি, ভেতরে ঢুকে দেখি আর কি কি আছে।